চালাক শিয়ালের বুদ্ধির খেলা পর্ব ৪। সিংহ তো আসলে বনের রাজা, তাই তো সে এই শিয়ালের কথায় গুরুত্ব না দিয়ে তখন সিংহ বলে, আরে শিয়াল মশাই, আপনি কি মনে করছেন যে আমার শরীরের শক্তি কমে গেছে, তাই এখন আমাকে আপনার শিকার করা খাবার খেতে হবে? আমি হলাম এই বনের রাজা সিংহ। আমি কারোর দয়ায় চলি না। আমি আমার খাবার নিজেই শিকার করতে পারি। বুঝতে পেরেছেন শিয়াল মশাই? আর আপনাকে ধন্যবাদ। আপনার শিকার করা খাবার আপনি নিজেই খেতে শুরু করুন। এখন তাহলে আমি আসি। এই কথা বলে শিয়ালকে সেখানে রেখেই সিংহ চলে যায়। তখন শিয়াল বলতে থাকে, ধুর, একটা কোনো কাজ হলো না। আমি সিংহকে রাজি করাতে পারলাম না, তাহলে এখন আর কি করব? আমি এখন কিভাবে এই হাতির মাংস খাবো? আর আমি তো খুবই ক্ষুধার্ত। কি বা করবো এখন? কিছুই বুঝতে পারছি না। তখন শিয়াল দেখতে পাইল সেদিক থেকে একটা বাঘ যাচ্ছে। আর তখন সে আবারও একটা বুদ্ধি বের করলো, আর সে আবারও বাঘকে বলতে লাগে, আরে আরে, স্বাগতম বাপ মামা, স্বাগতম। আমি তো আপনারই জন্য অপেক্ষা করছি। দেখুন দেখুন, আমি আপনার জন্য কত বড় একটা হাতি শিকার করে বসে আছি। তাই আপনি এবারে হাতির মাংস একটু টেস্ট করেই দেখুন না, কত মজা। তবে বাঘ মামা, একটা ছোট্ট সমস্যা রয়েছে। এবার তো মনে হচ্ছে দুষ্টু পাজি শিয়ালের বুদ্ধি কাজে লাগতে চলেছে, কারণ সে সিংহকে পটাতে না পারলেও বাঘকে মনে হচ্ছে পটিয়েই ফেলবে। দেখা যাক এরপর বাঘ শিয়ালের বুদ্ধিতে সেই মাংসের চামড়া তুলে দেয়, নাকি সেও অহংকার করে এখান থেকে চলে যায় দুষ্টু পাজি শিয়ালকে এভাবেই ছেড়ে দিয়ে। গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।